হিসাবে যে পদ্ধতিতে বসে আছেন, এই বসাটা কি শরীয়তি পদ্ধতিতে বসে আছেন? জি, কথা আপনারা বুঝতে পারেননি মনে হয়। আমি আবারও বলি, এখন আপাতত যেভাবে বসে আছেন ফাঁকা ফাঁকা করে, 20 জন থাকুন না কেন, তবু সামনে থাকতে হবে, পিছনে নয়। কাজেই আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু সামনের দিকে এগিয়ে আসেন। আমরা 1,00,000 মানুষ থাকলে ওই একই কথা বলবো, একটা দুইটা মানুষ থাকলে ওই একই কথা বলবো। আমাদের শ্রোতা দেখে বক্তব্য হয় না। আমরা বক্তব্য দিতে এসেছি, 10,000 মানুষ থাকলে যে কথা চলবে, 10টা মানুষ থাকলে সেই কথাই চলবে। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু করে এগিয়ে আসেন, পিছনে কেন। 10 জন হলে সামনে এসে অন্তত বসুন এক জায়গায়, আমাকেও দেখতে ভালো লাগবে, আপনাদেরও বসে থাকতে ভালো লাগবে, তাই না? অতএব পিছনে না বসে থেকে একটু একটু করে এগিয়ে আসেন। আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতিপোতার মতো, সেই হিসাবে অনুরোধ রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে আমি আরো অনুরোধ জানাচ্ছি যে সমস্ত যুবক ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন গাড়ির পাশে বা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের প্রতি আমার আহ্বান এতটুকু যে ওই জায়গাতে দাঁড়িয়ে না থেকে, ওইখানে সময় নষ্ট না করে স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার আজকে কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার সমস্ত দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, মেলাতে বাজার ঘাটে ঘোরাঘুরি বন্ধ করে, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকা বন্ধ করে স্টেজের সামনে আসার চেষ্টা করুন। আপনার কিছু না কিছু উপকার হবে, এটা আমরা আশাবাদী। এরপরেও যদি আপনি ওই রাস্তাঘাটে থাকেন, এরপরেও যদি মেলাতে ফুচকার স্টলে ঝুড়ি জিলাপির দোকানে থাকেন, তাহলে আমরা হাদিস এবং কোরআনের ভিত্তিতে বলতে পারি, আল্লাহ আপনাকে ভালোবাসে না, আল্লাহ আপনার প্রতি দয়া করে না। তার বড় প্রমাণ আজকে এই রহমত স্বরূপ জায়গাতে আমরা উপস্থিত হতে পারিনি। আজকে এত সুন্দর একটা শান্তির জায়গা, রহমতের জায়গা, বরকতের জায়গাতে যদি আমরা উপস্থিত হতে না পারি, যেখানে আল্লাহর গজব নাজিল হয়, যেখানে আল্লাহর শাস্তি নাজিল হয়, সে সমস্ত স্থানে যদি আমরা চলাচল করি, উঠা বসা করি, তাহলে এর চাইতে নিকৃষ্ট জাতি, এর চাইতে পথভ্রষ্ট জাতি পৃথিবীতে আছে, এটা আমরা মনে করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মাঝে মাঝে আলোচনাতে বলে থাকি, আজকে পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে হোক না কেন, আপনি চোখ বুলিয়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, এখন পর্যন্ত 2026 সালে যত মানুষ নির্যাতিত, অবমানিত, লাঞ্ছিত, তার অধিকাংশ মানুষ মুসলিম, তার অধিকাংশই মুসলিম। এরপরও আপনারা জানেন, ভারতবর্ষের সব থেকে নিকৃষ্ট জাতি, ভারতবর্ষে যাদের কোনো মূল্যায়ন করা হয় না, যাদেরকে তেমন মূল্য দেওয়া হয় না, তারা হলো সাঁওতাল আদিবাসী জাতি। এরপরেও দেখেন, আজকে ঝাড়খণ্ডের কোন সাঁওতালকে দেখেছেন? কোন সাঁওতালকে হত্যা করেছে দেখেছেন? আজ পর্যন্ত দেখলেন কোন সাঁওতালকে কোন হিন্দুরা খ্রিস্টানরা কেটে ফেললো? আজ পর্যন্ত দেখেছেন কোন হিন্দু কোন খ্রিস্টানকে কাটলো? আজ পর্যন্ত দেখেছেন কোন ইহুদি কোন খ্রিস্টানকে কাটলো? না, তারা খ্রিস্টানকে কাটবে না, ইহুদিরা বৌদ্ধদেরকে মারতে যাবে না, ইহুদিরা হিন্দুদেরকে মারতে যাবে না। ইহুদি খ্রিস্টান সাঁওতালদের একটাই শত্রু হলো মুসলমানের বাচ্চা, এদেরকে হত্যা করতে হবে, পৃথিবী থেকে বিতাড়িত করতে হবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। আপনাকে বলি, যেখানে সেখানে কাটাকাটি, মারামারি, হানাহানি দেখতে পাচ্ছেন, তার বড় প্রমাণ আজকে মুসলিম জাতি। বিহারে দেখতে পাচ্ছেন কখনো হাত কেটে নিচ্ছে, উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছেন কখনো পিটিয়ে হত্যা করা হচ্ছে, উত্তরপ্রদেশের কোনো প্রান্তে দেখছেন কার গলা কেটে ফেলে দেওয়া হচ্ছে, আত্মহত্যা করা, কারো গলা কেটে মাল, টাকা পয়সা, মোবাইল লুটপাট করে নিয়ে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এর একটাই কারণ, আজকে আমরা শরীয়ত থেকে দূরে, আজকে আমরা রাসূলের পদ্ধতি থেকে দূরে। আজকে দেখেন, আজকের এরকম সুন্দর একটা স্থানে জাতি মানুষ বসে নেই, কিন্তু মেলাতে লোক ঠিকই আছে, তাই না? কথা কি আপনারা আমার বুঝতে পারছেন? আজকের এত সুন্দর একটা সভাতে, যেখানে শাইখুল হাদিস এতক্ষণ আলোচনা করছিলেন,
খুব নামি বড় আলেম, এত বড় একটা সাইকুল হাদিসের আলোচনাতে যদি 10টা থেকে 20টা লোক থাকে, আমরা তা ওনার কাছে কিছুই মূল্যায়ন রাখি না, আমরা তো ওনার নখের যোগ্যতা রাখি না। এরপরও আপনাকে বলি, আজকে আপনি মরছেন, আজকে আপনার ভাইকে কেটে ফেলা হচ্ছে, আপনি দায়ী, আপনার বাপ দায়ী। আবার বাপ বলতে পারলো না, আব্দুল্লাহ আজকে হাদিস কোরআন আলোচনা হবে বালুর চরে, সবাই সেখানে গিয়ে উপস্থিত হবে, যদি উপস্থিত হতে না পারিস অন্তত মেলাতে থাকবে না, এটা আমার অনুরোধ। কেন মেলাতে ঘোরাঘুরি করবি? জানিস না আল্লাহ এবং তার রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়ে দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো সাঁওতাল, কোনো ডোম, কোনো চামার, কোনো জৈন, পৃথিবীর কোনো জাতি মুসলিমদের ক্ষতি করতে পারবে না। দুইটা জিনিসকে ধরে রাখতে পারলে, এক আল্লাহ তাআলার কোরআন, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আজকে দেখেন তো, যত যুবক আর যুবতী মেলাতে ঘুরছে, এরা কেউ আল্লাহ এবং তার রাসূলের হাদিসকে মান্যতা দিয়েছে? জি, কথা আপনারা বুঝতে পারেন না মনে হয়। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আবারও বলি, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম বালুরচরে যতক্ষণ থাকবো, অন্তত আপনারা সবাই আমার সাথে কথা বলবেন একটু, ইনশাল্লাহ বলবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আপাতত যত যুবক রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, কেউ আল্লাহ এবং তার রাসূলকে মান্যতা দিয়েছে? দেয়নি। মান্যতা দেয়নি, তার বড় প্রমাণ আজকে আপনাদের রাস্তাতে আছে। আপনি রাসূলকে মান্যতা দেননি, তার বড় প্রমাণ আপনার ছেলে আজকে মেলাতে ঘুরছে, এটাই বড় প্রমাণ। অতএব ছেলে মেয়েকে যদি হিন্দু খ্রিস্টানদের হাত থেকে বাঁচাতে চান, তাহলে আপনার ছেলে মেয়েকে বাধ্য করুন হাদিস কোরআন যাচাই বাছাই করতে। আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য অনুরোধ জানান, যে কোনো মূল্যে আপনার ছেলে মেয়েকে হাদিস কোরআন পড়তে হবে, নইলে আপনার ছেলে ইহকালে পথভ্রষ্ট হবে, পরকালে পথভ্রষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বন্ধুত্ব এবং শত্রুতা রাখার কিছু দিনই বিধান বলতে এসেছি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। সম্মানিত যুবক ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাচ্ছি, বন্ধুত্ব তাদের সাথে রাখুন যারা আল্লাহকে চেনে, বন্ধুত্ব তাদের সাথে গড়ে তুলুন যারা রাসূলের হাদিসকে মান্যতা দেয়, যারা আল্লাহর কথাকে মান্যতা দেয় তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। যারা আল্লাহকে মানে না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যকে প্রাধান্য দেয় না, যারা সাহাবায়ে কেরামদের কথাকে মান্যতা দেয় না, তাদের সাথে চলাচল করা যাবে না। এটা আল্লাহর আদেশ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। অতএব আমি এই বালুরচরের দিনী ভাই বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ মান্যতা দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফলাফল জান্নাতের টিকিট, ঠিক আছে? যখন আল্লাহ এবং রাসূলকে অপমান করে চলবেন, তখন জাহান্নামের টিকিট, এ কথাই চূড়ান্ত। অতএব আমি আমার দিনী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আসমানের নিচে জমিনের উপরে যতদিন বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে মান্যতা দেন। হোক না কেন 20 বছর জীবনী, হোক না কেন 30 বছর জীবনী, হোক না কেন 70 বছর জীবনী, আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে, আল্লাহ যতটুকু আপনার বয়স দিয়েছে, এই ততটুকু বয়সের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে একদিন অপমান করে চলে জান্নাত কেনার আশা করা যায়? জি, আশা করা যায় না। এবার আপনি বলেন, আজকে যে আপনার ছেলের মেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, বলেন এরা আল্লাহকে অপমান করলো না, রাসূলকে অপমান করলো না, ভালোবাসলো? জি, অপমান করলো। তো আপনি কি করছিলেন? ওই যে রাস্তাতে যত ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে, ওরা সব কি সাঁওতালের বাচ্চা? জি, যারা রাস্তাতে এখন আপাতত ঝুড়ি জিলাপির দোকানের, ফুচকার দোকানের স্টলে দাঁড়িয়েছে, এরা কি খ্রিস্টানের বাচ্চা? এরা কি নাসারাদের ছেলে? এরা কি বৌদ্ধদের ছেলে? এরা কি ইহুদিদের ছেলে? এরা কি ইসরায়েল থেকে আজকে মেলাতে ঘুরতে এসেছে? এরা কি ঝাড়খণ্ডের সাঁওতাল? না, অসম্ভব কখনো হয়। সাঁওতাল, ইহুদি, খ্রিস্টান আর মুসলিমদেরকে মানুষই মনে করে না যে আপনার মতো আপনাদের জালসাতে তারা উপস্থিতি গ্রহণ করবে, এসে তারা আপনাদেরকে স্বাগতম জানাবে, কথা ভুল। এই যত ছেলে মেয়ে আজকে মেলাতে ঘুরছে, সব মুসলমান বাচ্চা মুসলমান। এরা প্রকৃত মুসলমান নয়, এরা হরিশ্চন্দ্রপুরের গরুর গোশত খাওয়া মুসলমান, এরা আসল মুসলিম নয়। তাই তো আজকে বোরখা পরেও বাজারে ঘুরে, বিনা বোরখাতেও বাজারে ঘুরে, সব যেন পশু প্রাণীর মতো জীবন যাপন করে। কেউ নাকি মানুষ নয়, সব নাকি পশু, সব নাকি গরু ছাগল, সব নাকি কুকুর শিংড়ার মতো জীবন যাপন করে। একটাও যদি মানুষ থাকতো, আজকে মেয়েরা বাজারে কেন, ছেলে মেয়ে একসাথে বাজারে ঘুরে কি হিসাবে? একটু তো লজ্জা থাকা উচিত, একটু তো হায়াবত থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত, একটু বোধগম্য থাকা উচিত। জালসার স্থানে লোক নেই, মেলাতে হাজার হাজার লোক, আপনি দেখে আসেন পিছন থেকে,
যেখানে খাওয়ার প্যান্ডেল করেছেন ওখান থেকে তাকান না, দেখতে পাবেন কত মহিলা নারী পুরুষ একসাথে ঘোরাঘুরি করছে। দেখেননি আপনারা? দেখেছেন তো? বলেন, ওকে জঙ্গিপুর থেকে আমি ঠেকাতে আসবো না এই হরিশ্চন্দ্র বালুরচরের কোন গ্রামের মানুষ ঠেকাবে? এই গ্রামের মানুষ ঠেকাবে। তো বন্ধু তো তার সাথে গ্রহণ করলেন কেন? আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1400 বছর পূর্বে বললেন, এ আদমের ছেলেমেয়ে, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা ওর সাথে সম্পর্ক রাখো যারা আমাকে মানে, তোমরা ওর সাথে বন্ধুত্ব রাখো যারা আল্লাহকে মানে, তোমরা ওর সাথে সম্পর্ক করে তোলো যারা আল্লাহ এবং রাসূলের বাক্যকে গ্রহণ করে মেনে নাই, তাদের সাথে বন্ধুত্ব রাখতে। এটা আল্লাহর বাণী, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বলেন, আপনার ছেলে আজকে খ্রিস্টানদের নীতি গ্রহণ করেছে, ওর সাথে কি বন্ধুত্ব রাখা যায়? ওর আপনার ছেলে আজকে হিন্দুদের নীতি গ্রহণ করেছে, বলেন আপনার ছেলের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা? অসম্ভব, কখনো নয়, কাল্লা, কোশ্চিন কালে সম্ভব নয়। যারা হিন্দু খ্রিস্টানদের নীতিতে চলে এদের সাথে বন্ধুত্ব গ্রহণ করা। আজ থেকে কিয়ামত পর্যন্ত শুধু বালুরচর কেন, সারা পৃথিবীর আলেম ওলামা কেরামকে চ্যালেঞ্জ করে গেলাম, এমন কোন মায়ের বেটা যদি প্রমাণ করে ইসলামিক সভাতে মেলা বসতে পাবে, শুধু ইসলামিক সভাতে কেন, পৃথিবীর যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় এইভাবে নারী পুরুষ একসাথে উলঙ্গ চলাচল করতে পারে বা মেলা বসতে পারে, এরকম কথা যদি কোনো মায়ের বেটা প্রমাণ করে দেয়, বালুরচরে কেন সারা পৃথিবীর কোন স্থানে কোন জায়গাতে আজ থেকে কিয়ামত পর্যন্ত আর বক্তব্য রাখবো না ইনশাল্লাহ। আজকেই শেষ। বলেন, আপনার ছেলে খ্রিস্টানদের নীতিতে এখন মেলাতে ঘুরে কেন আপনার ছেলে ঘুরে বেড়াচ্ছে? আচ্ছা আপনারা বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবনীতে যত জায়গাতে দাওয়াতি প্রোগ্রাম করেছেন, দাওয়াত দিয়েছেন, এমন কোন জায়গাতে, এমন কোন দাওয়াতি স্থানে কোন একটা বাদামের দোকান পর্যন্ত ছিল? হ্যাঁ, কথা বলে না, কথা কি বুঝতে পারেন না? না কেমন কি চাচা, কথা বুঝতে পারছেন? 63 বছর জীবনে থেকে রাসূল একজন দাওয়াত দেয়নি না? দিয়েছিলেন, দিয়েছিলেন তো। তায়েফের ময়দানে মেরে রক্তাক্ত করে দেন, রক্ত মাথা দিয়ে টপ 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 করে পড়ছে, ওইখানে দাওয়াত দিতে গিয়ে মার খেলেন। হাজারো জায়গাতে অপমান হলেন, বিভিন্ন জায়গাতে দাওয়াত নিয়ে গেলেন, এত বড় বড় দাওয়াতি সভা। একটু আপনাকে দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণে বলছেন, এ আদমের ছেলে মেয়ে, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী রাসূল বলে মেনে নিয়েছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা তোমাদের মুসলিমদেরকে কষ্ট দিও না, তোমরা তোমাদের দ্বীনি ভাইদেরকে কষ্ট দিও না, তোমরা তোমাদের মুসলমান ভাইদের গোপনাঙ্গ দোষ ত্রুটি খুঁজে বেড়ায়ও না, দোষ ত্রুটি অনুসন্ধান করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণে হাজার হাজার মানুষ, হাজার হাজার লোক বিদায় হজের ভাষণে বক্তব্য রাখছেন। বলেন তো দেখি, ওই ভাষণের জায়গাতে কোন পুতুল, কোন ঝুড়ি জিলাপি, কোন ফুচকা, কোন বাদাম, পৃথিবীর কোন দোকানে যাবতীয় জিনিস কি সেদিন বিক্রয় হয়েছিল? জি, হয়নি। তো আপনি সামান্য 2 টাকার জালসা করবেন, তারপর মেলা দিতে হবে? নিজেকে মানুষ মনে করেন না নাকি? নিজেকে কি খ্রিস্টান মনে করেন? নিজেকে কি বৌদ্ধ মনে করেন? নিজেকে কি সাঁওতাল মনে করেন? নিজেকে কি হিন্দু মনে করেন? আপনি জানেন না হিন্দুদের দুর্গাপূজার সময় হাজার হাজার নারী পুরুষ একসাথে ঘোরাঘুরি করে, আপনি দেখতে পান না? খ্রিস্টানদের যখন গির্জা ঘরে মেলা হয়, যখন ইহুদিদের মেলা হয়, তো লাখো পুরুষ লাখো নারী একসাথে চলাচল করে। আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি সাঁওতাল? আপনি কি বৌদ্ধ? আপনার প্রোগ্রামে মেলা বসবে কেন? পৃথিবীর মানুষকে অনুরোধ করে যাচ্ছি, যদি মায়ের কোনো বেটা প্রমাণ করে দেয় যে যার সাথে মেলা বসতে পারে, তো জাতির সামনে আজকে কথা শেষ ইনশাল্লাহ, আর কথা বলবো না, শেষ করে দিলাম আজকে। কেন মেলা বসবে? কেন এরা জাতি, এই বালুচরের মানুষ কি কেউ রাসূলকে মানে না? মানে এ কথাই ঠিক, তাই না শেখ? মানে তো, মানে তাই জালসা দিয়েছে, নইলে এরা জালসা করতো না। জালসার মানে হচ্ছে জাতি কিছু বুঝবে, জাতি বেদাত ছেড়ে কি কাজকর্ম ছেড়ে দিয়ে রাসূলের পদ্ধতিকে গ্রহণ করবে, এটাই তো অর্থ, না কিছু আর কিছু আছে? জি, এটাই তো আমাদের উদ্দেশ্য, না আর কিছু আছে গো? তো আজকে যদি জাতিকে সঠিক পথ দেখাতে এসে জাতিকে জেনার পথে ঠেলে দেন, তাহলে এর দায় কে নিবে? কে নিবে? আজকে এইখানে 10টা লোক শুনে নেকি পাবে, তো এই 10টা লোকের সমান নেকি যারা জালসা দিয়েছে তারাও পাবে। কথা বোঝাতে পারলাম না? আবার দেখেন তো, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন তো, আমি আপনাদেরকে কথা বুঝাতে পারছি না মনে হচ্ছে, একটু দেখেন। আজকে এইখানে যদি 10টা লোক হাদিস কোরআন শুনে, 10টা লোক হাদিস কোরআন শুনে যত নেকি পাবে,
ঠিক হুবাহুব অনুরূপ তত নেকি জালসার যারা দায়িত্বশীল তারাও পাবে। কথা বুঝে আসছে কি? তারাও পাবে। তো 10টা লোকের জালসার নেকি যদি পায়, 10,000 লোকের মেলার পাপও তো পাবে। কথা আমি বুঝাতে পারলাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ সৎ কাজ করে, তো সৎ কাজ করাতে ওর সৎ কাজে যত লোক হেদায়েত পাবে কিয়ামত পর্যন্ত, ওরা যত নেকি পাবে, যে লোকটা কাজটা চালু করেছিল সেও তত নেকি পাবে। তো আজকে যদি 10টা লোক জালসার লোক নেকি পায়, এই দায়িত্বশীলরা, তাহলে হাজার হাজার লোক নারী পুরুষ মেলাতে ঘুরছে, ওদের সমান পাপও তাহলে তাদের ঘরে আসবে। তাহলে তো পাপ নেকি সবই বেকার হয়ে গেল। নেকির চাইতে পাপই তো বেশি। এখন তাহলে কি করবেন? জি, কথা বুঝতে পারছেন কি সাহেব? নেকির চাইতে পাপ তাহলে বেশি। তাহলে আপনি কিসের জন্য প্রোগ্রাম করলেন? সম্মানিত দিনী ভাই, সম্মানিত দায়িত্বশীলগণ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনারা মনে করেন আব্দুল করিম ভাই কেন যে মেলার বিরুদ্ধে বলে আমরা বুঝতে পারলাম না। যদি আমার মেলার বিরুদ্ধে কথা বলা এতটাই খারাপ লাগে, তো মেলা দিচ্ছেন কেন গো? আমার খারাপ লাগাতে মেলা বন্ধ করে দেন না। তারপর আব্দুল করিম বলবে না, কই ইটাহারে এত বড় প্রোগ্রাম হলো, কই সেখানে তো মেলা বসলো না? ওই মালদাতে দিনে দিনে প্রোগ্রাম হলো, আমি ছিলাম, রাহুল ভাই ছিল, আনোয়ার হক ভাইজি ছিল, আরো আব্দুর রহমান আল আদিল মাদানী সাহেব ছিলেন। বিশাল প্রোগ্রাম, দিনে দিনে শেষ, দিনে দিনে প্রোগ্রাম, দিনে দিনে শেষ, মাগরিব এসা হতে হতে শেষ। এত বড় প্রোগ্রামে একটা ঝুড়ি জিলাপির দোকান তো বহু দূরের কথা, একটা ফুচকার স্টল আসার সুযোগ পায়নি। বলেন তো, তারাও মানুষ? আপনার কি মানুষ নয়? তারাও তো মানুষ। তো প্রোগ্রাম মানে যে মেলা দিতে হবে, এটা আমাদের ভুল ধারণা। আমাদের যারা মুরব্বী তারাও যে বলে জালসাতে মেলা না বসলে জালসা মানায়, তারাও যে বলে। যারা মুসল্লি যে লোকটা, সেও বলে ছি, ও মুসল্লির নামে কলঙ্কিত, ও মুসলিম নয়, ও মুসল্লি নয়, ও শুধু লোক দেখানো সালাত আদায় করে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী বললেন, যারা আমাকে মান্যতা দিবে, যারা আল্লাহকে মানবে, তাদের সাথে তোমরা বন্ধুত্ব রেখো। যারা আমাকে মানে না, যারা রাসূল, যারা আল্লাহ তাআলাকে মানে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তাদের সাথে তোমরা বন্ধুত্ব রেখো না। মহান আল্লাহ তাআলা প্রমাণে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ নিজে বলছেন, হে আদমের ছেলে মেয়ে, আমি আল্লাহ তোমাদের বন্ধু, এবং তোমাদের বন্ধু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ আয়াত আল্লাহ 1450 বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন। এই কোরআন মাজিদে একটা আয়াত আছে, সেই আয়াত আমি এখন পাঠ করলাম। ওইখানে আল্লাহ বলছেন, আল্লাহর বন্ধু হচ্ছে আদমের ছেলে মেয়ে, এবং আদমের ছেলে মেয়ের বন্ধু হচ্ছে আল্লাহ। আব্দুল করিম সাহেব, তাহলে আল্লাহর বন্ধু কি আমরা সবাই? না, আল্লাহর বন্ধু আমরা সবাই নই। যারা আল্লাহকে মান্যতা দেয়, যারা রাসূলকে মান্যতা দেয়, তারাই আল্লাহর বন্ধু, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। তাছাড়া 3 নাম্বার শ্রেণীর ছাত্র, 3 নাম্বার শ্রেণীর ছেলেরা আল্লাহর বন্ধু হতে পারে না। ও কিভাবে আল্লাহর বন্ধু হবে? ও তো মেলাতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। ও কিভাবে আল্লাহর বন্ধু হবে? ও কিভাবে রাসূলের বন্ধু হবে? ও তো গাঁজা সিগারেট খেতে ব্যস্ত। ও কিভাবে আল্লাহর বন্ধু হবে? আরে ও আল্লাহর বন্ধু কিভাবে হতে পারে? ওর প্যান্টটা এখনো টাকলু নিচে আছে, ও আল্লাহর বন্ধু কেমনে হয়? আল্লাহর বন্ধু তো সেই যে আল্লাহর কথাকে মান্যতা দিল, রাসূলের বন্ধু তো সেই যে রাসূলের কথাকে মান্যতা দিল। ইয়া ব্যতীত পৃথিবীতে যত আদমের ছেলে মেয়ে আছে, এরা কেউ আল্লাহর বন্ধু নয়, এরা কেউ রাসূলের বন্ধু নয়। এই বালুরচর গ্রামের দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, যদি আল্লাহ এবং রাসূলের বন্ধু হতে চান, তাহলে কি করা জরুরি? আল্লাহর কথাকে মান্যতা দেওয়া জরুরি। যে কোনো মূল্যে আল্লাহর বিধানকে মান্যতা দিতে হবে, যে কোনো মূল্যে। আল্লাহর বন্ধু তখন হতে পারবেন যখন তার দ্বীনি বিধানকে, তার কোরআন মাজিদকে, তার হাদিস কোরআনকে যখন মেনে নেবেন, তখন আল্লাহর বন্ধু হতে পারবেন। তার আগে আল্লাহর বন্ধু হওয়া সম্ভব নয়, কোনো মতেই নয়। হাজার হাজার পীর সাহেব বলে আমি আল্লাহর বন্ধু। আরে ও পীর সাহেব আল্লাহর বন্ধু কেমনে হলো? ও তো শিরককারী মানুষ, ও কিভাবে আল্লাহর বন্ধু হলো? কথা বুঝলেন না? হাজার হাজার ফকির বলে আমি ওলি, আমি ওলিউল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আরে ও আল্লাহর বন্ধু কিভাবে হলো? তো 24 মাস থেকে গোসলই করেনি, ও কিভাবে আল্লাহর বন্ধু হলো? হ্যাঁ, যেই কবিরাজ কুমেদপুর স্টেশনের মাঝে, স্টেশনের সামনে ওই তাবিজ বিক্রি করছে, ও বলে আমি আল্লাহর বন্ধু। যে কবিরাজগিরি করছে রাস্তাতে, ও বলে আল্লাহর বন্ধু।
ওরা যদি আল্লাহর বন্ধু হয় তাহলে যারা সৎ মানুষ মুমিন মানুষ তারা কে আল্লাহর বন্ধু ওরা নয়। আপনার যিনি পীর সাহেব তিনি বলছেন আমি আল্লাহর কথা শুনি, আল্লাহর কথা বুঝতে পারি, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর কথা নবী রাসূলগণ ছাড়া কেউ বুঝতে পারে না। তো আল্লাহর বন্ধু কে? যারা সৎ মানুষ মুমিন মানুষ তারা আল্লাহর বন্ধু। তো আপনার পীর সাহেব যে বলছে আমি আল্লাহর বন্ধু, আচ্ছা আপনারা আসলে বলেন তো দেখি, পীর সাহেব কি আসলে আল্লাহর বন্ধু? পীর মানে ধোঁকাবাজি, পীর মানে শয়তান, পীর মানে অশিক্ষিত মানুষ, পীর মানে অসভ্য মানুষ, পীর মানে নোংরা মানুষ, পীর মানে অসভ্য মানুষ। আসলে পীরের অর্থ অসভ্য নয়, পীর মানে হচ্ছে সম্মানিত শ্রদ্ধেয় মানুষ। কিন্তু এখন বর্তমানে যারা নিজেকে পীর দাবি করছে, অমুক পীর তমুক পীর, ফুরফুরা শরীফ, ওই শরীফ, হাজার হাজার পীর যারা এখন পৃথিবীতে বসবাস করছে, এরা কেউ ভালো না, সব অশিক্ষিত নোংরা মানুষ। নইলে কিভাবে একজন পীর সাহেব বলতে পারে, একজন সৎ মানুষ কিভাবে বলতে পারে যে আমার হাতের সাথে মুসাফা করো, আমার চেহারার দিকে তাকাও, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। শুনেননি বক্তব্য? শুনেছেন? যদি না শোনা থাকেন তো হ্যাঁ বলবেন না। আব্দুল করিমকে বলেন, আব্দুল করিম বক্তব্য এখন আপনার ফেসবুকে আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করবে ইনশাল্লাহ। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনার জাতির সামনে কথা বললে প্রমাণ ছাড়া কথা বলি না। আমরা আহলে হাদিস মানুষ, বালুচরের মানুষ আহলে হাদিস নয়? আহলে হাদিস তো আহলে হাদিসের একটা খুশুসিয়াত কি ভালো জানেন? আহলে হাদিসের একটা বৈশিষ্ট্য ভালো কি জানেন? যে আহলে হাদিস প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না। বেদাতীদের সামনে যা বলবেন তাই মান্যতা দিবে। আমরা তো আর বেদাতী নয় যে সব কথা বিশ্বাস করব। বেদাতীদের সামনে একটা বেদাতী বক্তা বক্তব্য রাখছে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। বেদাতীদের কাছে সব থেকে বড় পীরের নাম কি বলেন তো? আব্দুল কাদের জিলানী। আসলে লোকটা খুব সম্মানিত, খুব পরহেজগার মানুষ, খুব বড় মানুষ। কিন্তু 3 নম্বর শ্রেণীর পচা বেদাতীরা, ওই বেহায়া নোংরা বেদাতীরা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর সম্মান রাখতে শিখলো না। আব্দুল কাদের জিলানী খুব শিক্ষিত, খুব দামি, খুব পরহেজগার মানুষ। এ কথাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত সত্য কথা। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছোট আছেন, মনে করো ছেলেটার মতো 7-8 বছর বয়স। তো তার দাদুর সামনে খেলাধুলা করছে। তো যাদের বয়স 7 থেকে 8 বছরের একটু বদ হয়, খুব বাচ্চা অবশ্যই বদমাশি করে না বেশিরভাগ বাচ্চা ছেলেরা, তো বদমাশি করছে তার দাদুর সামনে। তো তার দাদু কোরআন তেলাওয়াত করছে। তো তার দাদু বলছে আব্দুল কাদের। জি দাদু। আরে বাবা চিল্লাস না রে, আমার পড়াতে অসুবিধা হচ্ছে। আমি আপনার বেদাতি হুজুরের কথা নকল করছি, মনে করিন এটা আমার কথা। আমি দেখাচ্ছি বেদাতীদের সামনে যা বলবেন তাই তারা বিশ্বাস করবে। তো কথাটা আসলে সত্য কিনা আপনাকে আমি দেখাচ্ছি, উদ্ভট কথা না সত্য কথা এটা আপনাকে দেখাতে চাচ্ছি। তো তার দাদু বলছে আব্দুল কাদের। জি। আব্দুল কাদের চেঁচাস না রে বাবা, আমার পড়াতে অসুবিধা হচ্ছে। কিছুক্ষণ চুপ থাকার পর আবার আব্দুল কাদের তার বন্ধুদেরকে নিয়ে খেলাধুলা করতে লাগলো, চেঁচামেচি করতে লাগলো। তো তার দাদু বৃদ্ধ মানুষ, রাগকে কন্ট্রোল করতে না পেরে হাতে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে আব্দুল কাদেরকে তাড়তে শুরু করলেন। আব্দুল কাদের আগে আগে দৌড়াই, আর আব্দুল কাদেরের দাদু পিছন পিছন দৌড়াই। দৌড়াতে আব্দুল কাদের এক পর্যায়ে একটা গোরস্থানের উপরে উঠে যায়। গোরস্থানের উপরে যেমন উঠে গিয়েছে, তখন আব্দুল কাদের গোরস্থানবাসীকে উল্লেখ করে বলছে, উদ্দেশ্য করে বলছে, এই খবরবাসীগণ সব পালাও, আমার দাদু আমাকে লাঠি নিয়ে তাড়া করেছে। তখন আব্দুল কাদেরের কথা শুনে সব কবরবাসী কবর ছেড়ে দিয়ে, কবর ফেটে ফুটে আব্দুল কাদের পিছন পিছন দৌড়াতে শুরু করলো। যত শ্রোতা ছিল সব বলছে সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদেরের সাথে গোরস্থানের মানুষও দৌড়ায়। বলেন তো তারা কারা? তারা হলো বেদাতি, তারা হলো অশিক্ষিত জাতি, তারা হলো নোংরা জাতি। আহলে হাদিস উদ্ভট কথাকে বিশ্বাস করে না। আচ্ছা আপনারা কি বিশ্বাস করেছেন যে আব্দুল কাদেরের পিছন পিছন কবর থেকে মানুষ দৌড়াতে লাগলো? এটা কি বিশ্বাস করলেন? এই কথা আমি যদি বেদাতীদের সামনে বলতাম তো বেদাতীরা আমাকে মাথায় তুলে নাচতো, মাথায় তুলে। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম একটা বাক্য বলে জাহান্নাম কিনতে আসে, জান্নাত কিনতে এসেছি। আল্লাহ নবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। পৃথিবীর মানুষ তোমরা আমার ব্যাপারে লক্ষ লক্ষ কোটি কথা বলো, হাজার হাজার কথা বলো, আমার ব্যাপারে যা খুশি তাই বলো, তবে আমার ব্যাপারে কথা বলতে গিয়ে যদি এতটুকু মিথ্যা কথা বা বানিয়ে কথা বলো, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। তো আমি আব্দুল করিম বালুচরে জাহান্নাম কিনতে আসিনি, জান্নাত কিনতে এসেছি। এ কথা মাথায় রাখেন। আপনারা বেদাতি নন, আহলে হাদিস মানুষ, সালাফি আকীদার মানুষ, সালফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করেন। আমরা যেমন তেমন উদ্ভট কথা বিশ্বাস করিনি কোনোদিনও।
করবো না। তো ওই যে আপনার পীর সাহেব বলছে আমার মুখের দিকে তাকালে তোমাদের ছোট ছোট পাপ গুনাহ খাতা আল্লাহ মুছে দিবে, আবু বকরের দিকে সুনজরে তাকালে চোখে ছোট ছোট গুনাহ ঝরে যায় না? তো আপনার পীর সাহেব কি আবু বকরের চাইতেও দামি মানুষ? হ্যাঁ, উমারের দিকে সুনজরে তাকালে ছোট ছোট পাপ আল্লাহ ক্ষমা করে দেয় না? তো আপনার হুজুর কি, আপনার পীর সাহেব কি উমারের চাইতে দামি মানুষ? আল্লাহ নবী বলছেন, উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না। উমার তুমি যে রাস্তা দিয়ে যাও সে রাস্তা দিয়ে শয়তান যায় না। উমার তুমি যে রাস্তা দিয়ে যাতায়াত করো রাস্তা দিয়ে শয়তান চলে না। আল্লাহ নবী উমারকে বলছেন তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তান অন্য রাস্তা দিয়ে যায়, উমারের রাস্তা দিয়ে শয়তান চলে না। এরকম লোকের দিকে তাকালে ছোট ছোট পাপ আল্লাহ ক্ষমা করে না। আপনার পীর তো নিজে শয়তান, তার দিকে তাকালে কিভাবে ছোট ছোট পাপ আল্লাহ ক্ষমা করবে? কিভাবে ক্ষমা করবে? বর্তমান 2026 সাল কেন, যতদিন থেকে তারা নিজেকে পীর দাবি করছে এরা কেউ ভালো না, সব শয়তান, সব শয়তানের গোলাম। দেখবেন পীর সাহেবের কাছে গেলে মাথা নত করতে হয়। কথা বলে না, মাথা নত করতে হয় না? বলেন তো দেখি, আল্লাহ ব্যতীত পৃথিবীতে এমন কোন জাতি, এমন কোন পশু, এমন কোন গাছ, এমন কোন মানুষ, এমন কোন জিন আছে যে তার সামনে মাথা নত করা যায়? যায় না। তো আপনারা পীর সাহেবের সামনে মাথা নত করলেন কেন? হিন্দু ভাইদেরকে দেখি আমরা মাঝে মাঝে শিবের সামনে যাই যখন, তখন হাতটাকে উপর দিকে করে দিয়ে সিধা শুয়ে যায়, সোজা হয়ে শুয়ে যায় না? দেখেছেন না? শুধু আমার কথা হ্যাঁ দিচ্ছেন। দেখেছেন তো? যখন দুর্গার কাছে যায়, যখন কেউ মানত মানে, তখন করতে 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 গিয়ে 7 গরম দিয়ে 7 পাল্টি দিয়ে তখন দুর্গা মায়ের কাছে কিছু চাই। দেখেছেন না? কালীর কাছে যায় তখন ঠিক একই অবস্থা, যখন দুর্গার কাছে যায় তখন একই অবস্থা, ওই গণেশের কাছে যখন যায় তখন একই অবস্থা। তো হিন্দুরা দুর্গার সামনে চায়, আর এই 3 নম্বর শ্রী পচা বেদাতি ভাইয়েরা মানুষেরা তারা পীর সাহেবের কাছে চাই। তাহলে বলেন তো হিন্দুর মাঝে আর বেদাতিদের মাঝে কোনো পার্থক্য থাকলো? কথা বলে না। পার্থক্য আছে? পার্থক্য নেই। আমি আব্দুল করিম ইসলাম উত্তর দিনাজপুরের কোন একটা আলোচনা জায়গাতে বলেছিলাম, আরে হিন্দুরা দুর্গার সামনে পাঁঠা বলি দেয়, আর এই অশিক্ষিত বাচ্চারা পীরের সামনে, কবরের সামনে গিয়ে মুরগি কাটে। বলেন পার্থক্য কোথায়? বলেন পার্থক্য কোথায়? হিন্দুরা দুর্গার সামনে গিয়ে দুইটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে কেমন কেমন কি যেন বলে, আর এই অশিক্ষিত বাচ্চারা, এই বেদাতির বাচ্চারা 2-3টে ধূপকাঠি জ্বালিয়ে প্রতিদিন সকালবেলায় কবরের পাশে গিয়ে এইভাবে হাত বুলিয়ে 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 প্রণাম করে। বলেন পার্থক্য কোথায়? বলেন পার্থক্য কোথায়? আরো দেখবেন, আরো দেখবেন, আরো দেখাচ্ছি। দেখেন, হিন্দু ভাইরা কালীর কাছে সন্তান চাই, হিন্দু ভাইরা দুর্গার কাছে সন্তান চাই, হিন্দুরা গণেশের কাছে সন্তান চাই, ইত্যাদি ইত্যাদি, তাদের হাজারো দেবদেবী তাদের কাছে সন্তান চাই। আর এই বেদাতির বাচ্চারা, কবর পূজারীরা কবরের কাছে বাচ্চা চাই, পীরের কাছে বাচ্চা চাই। বলেন পার্থক্য কোথায়? বলেন পার্থক্য কোথায়? তাই তো আমি বলেছিলাম হিন্দু ভাইদের মাঝে আর 3 নম্বর শ্রেণীর পচা বেদাতিদের মাঝে কোনো পার্থক্য নেই। তো এদের সাথে আপনি সম্পর্ক রাখলেন কেন? হ্যাঁ, এদের সাথে সম্পর্ক করলেন কেন? অসম্ভব, কখনো নয়। দেখবেন বুখারী মুসলিমের হাদিস, দেখবেন বুখারী মুসলিমের হাদিস আপনাকে দেখাচ্ছে। দেখেন, একটু দেখেন তো ওই বেদাতিদের সাথে সম্পর্ক পাবেন কিনা, এটা একটু দেখাচ্ছি। বুখারী মুসলিম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে আমি আমার এই কিতাবে, আমি আমার এই বইয়ে খাতাতে লিপিবদ্ধ করেছি। আলী বলছেন, কে বলছেন কথাটি? আলী, রাসূলের জামাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আমরা অনেকে ফাতেমার নাম শুনলেই আম্মা জান ফাতেমা বলি, বলি না? একটু কথা বলেন না গো, কথা বলতে লজ্জা লাগছে নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনলে আপনার হুজুরও আম্মা জান ফাতেমা বলে। তো আম্মা জান তাদেরকে বলা যায় যারা নবীদের স্ত্রী, যারা নবীদের স্ত্রী তাদেরকে শুধু মা বলা যাবে, তাছাড়া কাউকে মা বলা যাবে না। নবীদের স্ত্রীকে আম্মা জান বলতে হয়, নবীদের স্ত্রীকে মা বলতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আসবে তখন আপনি বলুন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত রাসূলের স্ত্রী ছিল, নবীগণের স্ত্রী ছিল, মা যোগ করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফাতেমার কথার পূর্বে আম্মা জান ফাতেমা বলা যাবে না। কেন? নবীগণের স্ত্রীকে মা বলতে হয়, নবীদের মেয়েদেরকে মা বলতে
হয় না। তারপর হুজুর জালসার প্যান্ডেলে এসে বক্তব্যের মাঝে বলছে, আম্মা জান ফাতেমা, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। আরে যেদিন হুসাইন মারা যায় তার 50 বছর আগে তার 50 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। কত বছর আগে? 50 বছর আগে ফাতেমা মারা গেছে। তো ফাতেমা কিভাবে জানলো যে ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হবে? ফাতেমার কাছে কি ওহী এসেছিল? কথা বুঝতে পারছেন কি? ফাতেমার কাছে কি ওহী এসেছিল? যেদিন ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হয় সে তার বহু বছর পূর্বে ফাতেমা মারা গেছে। তো ফাতেমা কিভাবে জানলো আমার ছেলেরা শহীদ হবে কারবালার ময়দানে? আপনার হুজুর জালসার স্থানে এসে প্যান্ডেলের সামনে বলছেন, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বল আপনার হুজুর অশিক্ষিত, আপনি অশিক্ষিত, ওই জায়গাতে যে সভাপতির দায়িত্ব পালন করে সে অশিক্ষিত। আমরা এদের কাউকে শিক্ষিত বলে মনে করি না। বলেন কেন সেখানে মা ফাতেমা বললো? কেন ইমাম হোসেনের কথা ওই জায়গাতে উল্টোপাল্টা কথা বললো? আপনি জানেন না এ বাক্য ভুল? জাতি হিসেবে কথা বলতে হলে আগে 10 থেকে 20 বার হাদিস যাচাই বাছাই করতে হবে, তারপর জাতির জন্য কথা পেশ করতে হবে। কেন আপনি উল্টাপাল্টা কথা বললেন? সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যা বলেছেন আমি এই লিপিবদ্ধ করেছি, যা বলেছেন আমি লিপিবদ্ধ করেছি। তখন আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী বললেন আয়ের হতে সাওর পর্যন্ত একটি জায়গার নাম, আয়ের হতে সাওর পর্যন্ত এই মধ্যবর্তী জায়গার মধ্যে যদি কোনো মানুষ কোনো বেদাতিকে আশ্রয় দেয়, একটু আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি বেদাতির সাথে সম্পর্ক রাখবেন কিনা, দৃষ্টি আকর্ষণ করছি বুখারী মুসলিম ও মিশকাতের হাদিস, একটু আপনারা আমার দিকে দেখেন। তো আয়ের হতে সাওর পর্যন্ত এই মধ্যবর্তী জায়গাতে যদি কোনো মানুষ বেদাতিদেরকে সম্মান করে, বেদাতিদেরকে আশ্রয় দেয়, তো সেই লোকটার উপর আল্লাহর লানত, সেই লোকটার উপর ফেরেশতা মণ্ডলীর লানত, সেই লোকটার উপর সারা পৃথিবীতে যত মানুষ আছে এদের সবার লানত। কার উপরে? যে লোকটা বেদাতিকে আশ্রয় দিল, যে লোকটা বেদাতিকে সম্মান করলো, যে লোকটা বেদাতিকে ভালোবাসলো, তার উপর আল্লাহর অভিশাপ, তার উপরে গোটা ফেরেশতার মণ্ডলীর অভিশাপ, তারপরে গোটা পৃথিবীর মানুষের অভিশাপ। বলেন তো যারা বেদাতিদেরকে ভালোবাসে তাদের উপর কার কার অভিশাপ? আল্লাহর, ফেরেশতাদের, গোটা পৃথিবীর মানুষের। বলেন বেদাতিদেরকে আজকে থেকে ভালোবাসবেন কিনা? বেদাতিদের সাথে এত ভালোবাসা কিসের আপনার? আব্দুল করিম সাহেব, আমার 2টা বেদাতি বন্ধু আছে, আমি এখন কি করব? জি থাকুক, বেদাতি বন্ধু থাকতে দেন। আপনি আপনার বেদাতি বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করেন। বেদাতি বন্ধু দাওয়াত মান্যতা দেয় না, তোর সাথে বন্ধুত্ব এখনই নষ্ট, আমি তোর সাথে সম্পর্ক রাখলাম না। বলতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আল্লাহর বন্ধু তারাই যারা সৎ পরহেজগার দামি মানুষ, তারা আল্লাহর বন্ধু। এই পীর ওলি দরবেশ এরা আল্লাহর বন্ধু নয়, এই কবিরাজ আল্লাহর বন্ধু নয়, এই যারা জাদু টনা করে আল্লাহর বন্ধু নয়, এরা সব পাপী মানুষ। আল্লাহ নবী বললেন যারা জাদু করে তাদেরকে হত্যা করতে হবে, যারা জাদু করে তাদেরকে হত্যা করতে হবে, যারা জাদু টনা করে তাদেরকে হত্যা করতে হবে, যারা বান মারে তাদেরকে হত্যা করতে হবে। বান মারা বুঝেন কি? বুঝেন না? যারা বান মারে তাদেরকে হত্যা করতে হবে, যারা জাদু করে তাদেরকে হত্যা করতে হবে, যারা চুল দিয়ে, কাপড় দিয়ে, ওই সায়া ব্লাউজ দিয়ে, ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে, ফটো দিয়ে জাদু করা হয়। জাদু অনেক কিছু দিয়ে করা হয়। এখানে 2-1টি কথা আপনাকে বলে যাই, এই জন্য আপনাকে আমি মাঝে মাঝে আলোচনাতে বলে থাকি, এই পোশাক আশাক রাস্তাঘাটের সামনে মেলে শুকোতে দিবেন না। এই পোশাক আশাক রাস্তাঘাটের সামনে, এই পোশাক আশাক রাস্তাঘাটের সামনে শুকোতে দিবেন না। যদি রাস্তাঘাটের পোশাক আশাক শুকোতে দেন, এই মাফলারটা দেখতে পাচ্ছেন না আমার, এই মাফলার দিয়ে জাদু করা হয়, এই জুব্বা দিয়ে জাদু করা হবে, এই আমার পায়জামা দিয়ে জাদু করা হয়, এই ব্লেজার দিয়ে জাদু করা হয়, পোশাক আশাক দিয়ে জাদু করা হয়, ফটো দিয়ে জাদু করা হয়। এই জন্য আপনাকে বলি ঢাকা থেকে ফটো দিবেন না। ফেসবুকে ফটো দিন রাত সেন্ড করেন, ওই ফটো নিয়ে জাদু করতে পারে যে কোনো মানুষ, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। অতএব যুবক ভাই, আপনাকে বলি, আপনার স্ত্রীকে আপনি বলেন, শোনো রহিমা, তুমি তোমার কাপড়, তুমি তোমার পোশাক আশাক রাস্তাঘাটে যেখানে সেখানে দিবে না, তুমি তোমার নাম যাকে তাকে বলবে না। দেখবেন যারা জাদু করে তারা তাদের বাপের নাম আগে জিজ্ঞাসা করে, তারপরে মায়ের নাম, তারপরে গ্রামের নাম, তারপরে তার চেহারা সম্পর্কে জিজ্ঞাসা করে। কেন?
এই নাম যদি বলে দেয় তাহলে জিনের চিনতে সুবিধা হয়, জিন দ্বারাই জাদু করা হয়, জিন দ্বারাই কথা বলতে পারে। জিন মানুষের কথাকে শ্রবণ করে এসে যে লোকটা জাদু করে তাকে বলে দেয়, তুই সে অনুযায়ী তিনি জাদু করেন। অতএব আমি আমার এলাকায়, আমি আমার এই বালুচর গ্রামের মানুষকে অনুরোধ করে বলে যাচ্ছি, রাস্তাঘাটের পাশে আজকে থেকে আর কাপড় ধরি শুকোতে দিব না ইনশাল্লাহ। মনে থাকবে না? সাথে সাথে মহিলাদের সায়া, ব্লাউজ, কাপড় ইত্যাদি 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 উপরেও শুকোতে দিবেন না। রাস্তাঘাটে তো দিবেন না, দিবেনই না। উপরে শুকোতে দিবেন না। যেখানে পৃথিবীর কোনো মানুষ আপনার স্ত্রীর সায়া ব্লাউজ দেখতে পাবে না, এমন জায়গায় শুকোতে দিবেন। কেন? আপনার স্ত্রীর সায়া ব্লাউজ দেখেও যুবকেরা জেনা ব্যভিচার করবে, এটা রাসূলের বাণী। এই জন্য তিনি বললেন যে মহিলাদের পোশাক আশাকও পর্দা করতে হয়। মহিলাদের পোশাক আশাক যদি পর্দা করতে হয়, তা আপনার স্ত্রীকে কেমন পর্দা করতে হবে সেটা আপনি ভাবেন। যে কেমন পর্দা করতে হবে আপনি সেটা ভাবেন। আপনার স্ত্রীতে ঢং 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 করে হিন্দু খ্রিস্টানদের মতো মেলাতে ঘুরছে, আবার ঢং 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 করতে করতে বাড়ি চলে যাবে। আবার আপনার স্ত্রী রাতের বেলায় নাকি তাহাজ্জুদ পড়ে। ছি 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 ছি, ধর্মকে পাগল পেয়ে গেল, ধর্মকে নিজের হাতের বাপের ধর্ম মনে করলো। এ রাতের বেলা বেহায়া চলাচল করে, আবার 3টার সময় তাহাজ্জুদ পড়ে। এ দিন রাত বন্ধু বান্ধবের সাথে গল্প করে, আবার 5 ওয়াক্ত সালাত আদায় করে। কেমন যে নামাজি, কেমন যে তাহাজ্জুদ গুজার মহিলা, আমরা বুঝতে পারলাম না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহর বন্ধু যদি হতে চান তাহলে যে কোনো মূল্যে আল্লাহর প্রত্যেকটা কথাকে অক্ষরে অক্ষরে মান্যতা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আল্লাহ বিশেষ করে যারা নিজেকে পীর দাবি করছে, যারা নিজেকে কবিরাজ দাবি করছে, তাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো। যদি তারা হেদায়েতের যোগ্য হয় তাহলে তুমি তাদেরকে হেদায়েত দান করো, আর যদি তারা হেদায়েতের যোগ্য না হয়, আল্লাহ তুমি তাদেরকে মাটির তলে ধ্বংস করে দাও। তোমার কাছে দোয়া করি, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 1 2, আল্লাহ তাআলা বলছেন তোমাদের বন্ধু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বন্ধু কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আমাদের কোনো আর ভয় আছে? কোনো ভয় নেই। আল্লাহ নবী জান্নাতে নিয়ে যাবেন, যেইভাবে হোক তার তো দায়িত্ব। তিনি যেভাবে জান্নাতে নিয়ে যাবেন সেটা তার ব্যাপার। তাই তিনি বললেন 2টা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতের জিম্মেদারি আমার। এই আদমের ছেলে মেয়ে, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি 2টা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতের জিম্মেদারি দায়িত্ব আমার। 2টা জিনিসের দায়িত্ব নাও, জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। 1 জিহ্বা, জিহ্বাকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করেন, জান্নাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 2 লজ্জা স্থান, জেনা ব্যভিচার থেকে বিরত থাকেন, জান্নাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 2টা যদি আদমের ছেলে মেয়ে কোনো মানুষ পালন করে, এই 2টা জিনিসকে যদি সংযত সংরক্ষণ করতে পারে, তাহলে জান্নাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে নিয়েছেন। আমি বলতে চাচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হতে হলে যে কোনো মূল্যে তার নীতিতে চলতে হবে, যে কোনো মূল্যে তার পদ্ধতি মেনে নিতে হবে, যে কোনো মূল্যে তার হাদিসকে অক্ষর অক্ষর মেনে নিতে হবে। আপনি তার কথার উপরে মাতাব্বরি করতে পারবেন না, আপনি তার কথার উপরে কোন হাদিস কোরআন পেশ করতে পারবেন না। তিনি যা বলেছেন তাই মান্যতা দিতে হবে। কিন্তু আমরা তো অতীব শিক্ষিত মানুষ, আমরা তো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও জ্ঞানী। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জ্ঞানী মানুষ? যদি নাই হয় আমরা জ্ঞানী, তাহলে আমরা জাল জয়ী হাদিস কেন বানালাম? যদি আমরা নাই হলাম জ্ঞানী, তাহলে রাসূলের উপরে কথা কেন বললাম? কিভাবে? আল্লাহ নবী বললেন, তোমরা পৃথিবীর মানুষ, আমি যাহা করি তাহাই তোমরা করিবে, তাহা ব্যতীত অন্য কোনো কর্ম করিবে না। আমরা হাজারো মানুষ রাসূলের বিপক্ষে চলাচল করি। তার বড় প্রমাণ আজকে আপনাকে দেখাই। আপনার ছেলে এখন পর্যন্ত প্যান্টটা টাকার নিচে পড়ে আছে, এখনো বুঝেননি? বুঝেছেন না? বলেন, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দিলাম? দিলাম কি? দিলাম না। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ, পিতা মাতা মারা গেছে, পিতা মাতার জন্য নিজে দোয়া করো। যদি অন্য কেউ দোয়া করতে পারে তাকে দোয়া করতে বলো, কিন্তু একত্রিত হয়ে দোয়া করো না। একত্রিত দোয়া করা বেদাতি প্রথা, বেদাতি কাজ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই পিতা মাতার জন্য দোয়া কিভাবে করতে হয়? পিতা মাতার জন্য একটা দোয়া নির্দিষ্ট করে আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ নবী নির্দিষ্ট করে দিলেন। তিনি বললেন, পিতা মাতার জন্য বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে পৃথিবীর মানুষ, তোমরা বলো, আল্লাহ আমার পিতা মাতা আমাকে যেভাবে লালন পালন করেছিল, তুমি আমার পিতা মাতাকে সেভাবে তোমার রহমতের চাদরে লালন পালন করো। তোমার কাছে এই দোয়া করি। তো আপনাদের হরিশ্চন্দ্রপুর বালুরচরের গ্রামের মানুষ খুব একটা শিক্ষিত আছে, তো তার বাপের মরা আজকে 5-7 বছর হয়ে গেল। তো তিনি তো অ্যারাবিকে শিক্ষিত নয়, তিনি জেনারেলে শিক্ষিত।
আপনাদের কাটিহার কোনো কলেজে পড়েছে, বা মালদার শামসির কোনো কলেজে পড়েছে, বা গৌর না কি বলে একটা বিশ্ববিদ্যালয় আছে ওখানে, গৌরবঙ্গ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বা কলকাতা ইউনিভার্সিটি কোনো একটা কল্যাণী থেকে পড়ে এসেছে। তো এই ছেলেটা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, আখেরাতি বিদ্যায় শিক্ষিত নয়। তো তার বাপের মরা হলো 10 বছর বা 5 বছর বা 3 বছর। তো তার বাড়ি ফিরে এসেছে, তখন তার মা বলছে, আব্বু তোমার আব্বুর মরা তো আজকে 2-3 বছর হয়ে গেল, তো যাও তুমি তোমার আব্বুর জন্য একটু দোয়া করে এসো। তখন ছেলেটা উত্তরে বলছে, আম্মু আমি তো দোয়া করতে জানি না, আমি কি বলবো আব্বার কবরের কাছে গিয়ে, আমি কি বলবো, আমি তো কিছুই জানি না। তখন তার মা তো শিক্ষিতা না রে, তার মা বলছে, আব্বু যাও তুমি ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেবকে গিয়ে বলো দোয়া করে দিবে। তো এই ছেলেটা ইমাম সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব একটু আমার বাপের জন্য দোয়া করতে হবে। তো ইমাম সাহেব তো কাজের মানুষ, আপনারা তাকে মাসে 7,000 টাকা দেন। আপনাদের এলাকার ইমামের বেতন কত? কথা বলে না, মানে ইমামের কথা এলে মুখ বন্ধ নাকি? বেতন কত? 7,000 নাকি না 5,000? 7,000 না? 7,000। আপনার স্ত্রীর সায়া ব্লাউজ কিনতে কিনতে 10,000 টাকা খরচ হয়, আর ইমাম সেই 7,000 টাকায় তার 10টা পরিবারের ছেলে মেয়ে সবার হবে? এতে হবে? হবে গো? তো 7,000 টাকা কি গতিতে কি হিসাবে দিচ্ছেন, কি ভেবে দিচ্ছেন একটু বলেন তো আমাকে, কি ভেবে দিচ্ছেন 7,000 টাকাটা? ও আব্দুল করিম সাহেব জানেন না, ইমামদের টাকাতে বরকত আছে। তো ইমামদের টাকাতে যদি বরকত থাকে, তো ওই 7,000 টাকাটা আপনি নিয়ে নেন, আর আপনি যে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করছেন, ওই টাকাটা ইমাম সাহেবকে দিয়ে দেন, বরকত আপনার কাছে চলে যাবে। কথা বুঝেনি? যাবে না বরকত? তখন যাবে না, টাকা ইমামের কাছে থাকলেই বরকত থাকবে নাকি? প্রস্তুত গ্রহণ করে থাকেন, এর হিসাব কিন্তু একদিন হবেই। এটা হলো অত্যাচার। যত ইমাম সাহেবকে কম বেতন দেওয়া হচ্ছে, এটা গ্রামের মানুষ ইমামদের উপর অত্যাচার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। অত্যাচারের হিসাব একদিন হবেই, নির্যাতনের হিসাব একদিন হবে। আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন, এর হিসাব একদিন দিতে হবে আপনাকে, আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই ইমাম সাহেবকে ওই জেলার শিক্ষিত ছেলেটা বলছে, হুজুর এই নেন 300 টাকা, 500 টাকা নেন, 1,000 টাকা নেন, আমার বাপের জন্য একটু কবর জিয়ারত করে দেন। তখন হুজুর 300 টাকা বা 1,000 টাকা পেয়েছে, এখন শিরক করতে বললে শিরক করবে, বেদাত করতে বললে বেদাত করবে। এখন আর কিছু দেখবে না, এখন কাজও বন্ধ, সবই বন্ধ, যা বলো এখন তাই করে দিবে। তো 1,000 টাকা যেমন দেওয়া, হুজুর তখন তার ছেলেটাকে বলছে, চলো তোমার বাপের কবরের কাছে চলো, তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে আসবো, চলো। তখন এই ছেলেটা হুজুরটাকে নিয়ে বাপের কবরের কাছে চলে গেছে। তো সাধারণত 2-3 বছর যখন মরা হয়, বা 2-3 বছর বা 1 বছর 6 মাস যদি কোনো রাস্তাতে যাতায়াত না করে, তো কাজগুলো চলে বেরিয়ে যায়, বের হয় না? বের হয়। তো তার বাপের মরা আজকে 3 বছর হলো, তো কবরটা গাছগুছালিতে গোরস্থানে ঢেকে গেছে। তো হুজুর তার বাপের কবর চিনতে পারে না। তো হুজুর ছাত্রটাকে, ছেলেটাকে বলছে, এই তোমার বাপের কবর কোনটা গো? নিম গাছটা বেরিয়ে আছে, ওটাই আমার বাপের কবর, ওটাই আমার আব্বার কবর, আমার আব্বার কবরটা ঢেকে গেছে, তো চলো তোমার আব্বার জন্য দোয়া করি। এই হুজুরটা আর এই ছেলেটা, জেনারেল শিক্ষিত ছেলেটা, বাপের কবর পাশে গিয়ে দাঁড়িয়ে হুজুর এক পর্যায়ে 2 হাতকে তুলে দিয়ে বলতে শুরু করলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল, মাবুদ তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে লালন পালন করো। তখন যে ছেলেটা 1,000 টাকা দিয়েছে, সেই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। কথা বুঝতে পারেননি না? ওরে বেটা, টাকা যে দিলাম আমি, তো দোয়া যে হুজুরের মার জন্য হলো। টাকা দিব আমি, আর দোয়া হুজুরের বাপ মার জন্য হবে? পৃথিবীতে বোকা দেখেছি, কিন্তু এত বোকা দেখিনি। পৃথিবীতে গাধা মানুষ দেখেছি, এত গাধা দেখিনি। ওর মাথাতে যাদের সবই গোবর ভরা, মগজ নাই একটুকু। আরে বেটা, বাপের কবরের কাছে গিয়ে আরবিতে কিছু না বলতে পারলে বাংলাতে তো বলতে পারবো, গাইয়া গোরামি গ্রামের ভাষাতে তো বলতে পারবো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটুকু তো বলতে পারবো। কিছুই যদি আরবি বাক্য বলতে না পারি, বাপের কবরের কাছে গিয়ে আল্লাহকে বলতে শুরু করো, আল্লাহ আমার বাপ অতীব সাধারণ মানুষ ছিল, তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তোমার বাপকে ক্ষমা করো। এই বাক্য বলতে 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 যদি যদি 2 চোখ দিয়ে 1 ফোঁটা পানি বেরিয়ে যায়, আল্লাহ নবী বলছেন ওর বাপের কবর আযাব মাফ হবে হবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আর এই সুদখোর হুজুর, এই জর্দাখোর, গুটখাখোর, পানখোর, ফেন্সিডিলখোর, মদখোর, গাঁজাখোর হুজুর, এই বেদাতি শিরককারী হুজুর, মাজার পূজারী হুজুর যদি
কবর জিয়ারত করতে 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 কান্নাকাটি করতে 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 চোখ দিয়ে যদি রক্ত বেরিয়ে যায় তবু হুজুর দোয়া কবুল হবে না। কেন? হুজুর বেদাতি মানুষ, হুজুর বেদাতি কাজকর্ম করেছে, তাই তার দোয়া কবুল হবে না। যারা বেদাতি কাজকর্ম করে, যারা রাসূলের যা পদ্ধতিকে ত্যাগ করে, তারা কি রাসূলের বন্ধু হতে পারলো? যে তারা রাসূলের বন্ধু নয়। অতএব আমি আমার এই বালুচর গ্রামের দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হতে হলে তার দেওয়া পদ্ধতিকে গ্রহণ করতে হবে, নইলে পরকালে জান্নাত জিতকে না সম্ভব নয়। তার জ্বলন্ত আরো একটি হাদিস আপনাকে পেশ করি। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে লাইন দিয়ে কাতার দিয়ে পানি পান করাবেন কিয়ামতের মাঠে। হাদিসটা গতকালকে ইটাহারে বলছিলাম, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ নবী তার উম্মতিদেরকে কাতার সহকারে পানি পান করাবেন পিয়ালাতে। এক পর্যায়ে বেদাতির যখন পালা আসবে, বেদাতির যখন লাইন চলে আসবে, সময় চলে আসবে, তো আল্লাহ নবী তাকে পানি পান করাতে যাবেন, তাকে আল্লাহ নবী পানি দিতে যাবেন, এইভাবে বলবেন এনাও পানি পান করো। এমন তো অবস্থা একজন ফেরেশতা এসে বলবে, আল্লাহ নবী ছি 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 করেছেন কি? আল্লাহ নবী ছি, আপনি করেছেন কি? আপনি একে কেন পানি দিচ্ছেন? আরে তো বেদাতি মানুষ, আপনার মৃত্যুর পূর্বে, আপনার মৃত্যুর পরে নতুন নতুন ইবাদত চালু করেছে, আপনি মরে যাওয়ার পরে নতুন নতুন কাজকর্ম করেছে, আপনি মরে যাওয়ার পরে বাড়ি উদ্বোধন করেছে, আপনি মরে যাওয়ার পরে দোকান উদ্বোধন করেছে, আপনি মরে যাওয়ার পরে ফাতেহা করেছে, আপনি মরে যাওয়ার পরে ইত্যাদি ইত্যাদি বেদাতি কাজকর্ম করেছে, বাপ মায়ের কবরের কাছে গিয়ে লাখো মানুষকে নিয়ে একত্রিত হয়ে দোয়া করেছে, এ তো শবে বরাত পালন করেছেন। আর এ তো বেদাতি মানুষ, এর জন্য পানি দিচ্ছেন কেন? একে পানি দিয়েন না, এর বেদাতি মানুষ। আল্লাহ নবীকে এই কথা যখন বলা হবে, তখন আল্লাহ নবী বলবেন, সুহকান সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার পানি পান এখানে করা হবে না, তুমি দূর হয়ে যাও। যদি সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষকে ওইখান থেকে পাঠিয়ে দেয়, হাঁকিয়ে দেয়, ফলাফল জাহান্নাম, কোনো মায়ের বেটা বাঁচাতে পারবে না। অতএব রাসূলের হাতে যদি পানি পান করতে চান, তাহলে যে কোনো মূল্যে তার দেওয়া পদ্ধতিকে মানতে হবে। আমরা কজন তার দেওয়া পদ্ধতিকে গ্রহণ করেছি? কজন কজন করেছি? হাত তোলেন। এখানে যদি 40টা মানুষ থাকেন, তো 40 জনের মধ্যে হয়তো 10 জন আল্লাহ রাসূলকে মানেন, 30 জনই মানেন না। যদি 20টা থাকেন, 20টার মধ্যে 5টা মানেন, 15টাই মানেন না। তার বড় প্রমাণ, এখানে অধিকাংশ মানুষ সলাতই আদায় করে না। করে? করে না। অধিকাংশ মানুষ বোনদেরকে জমি বুঝিয়ে দেয় না। জমি বুঝিয়ে দিয়েছেন আজ পর্যন্ত? বনের জমি বোনকে ফেরত দিয়েছেন? দেননি। বনের জমি আপনি ফিরিয়ে দিলেন না কেন? আপনার বাপের মরা আজকে 20 বছর হলো, আজ পর্যন্ত বনের জমি বোনকে বুঝিয়ে দেননি কেন? কিসের আপনি রাসূলকে মান্যতা দিলেন? কিসের আপনি মান্যতা দিলেন? আল্লাহ নবী বললেন, বাপ যদি মারা যায় সকালে, জোহরে যদি মাটি হয়, আসরের সময় জমি জায়গা ভাগ হবে, আসরে মাটি হলে মাগরিবে ভাগ হবে, মাগরিবে মাটি হলে এর সাথে ভাগ হবে। এটা হলো শরীয়ত, এটা হলো বিধান। আপনার বাপের মরা আজকে 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আপনার বোনকে আপনি জমি ফিরিয়ে দেননি, বলেন আপনি রাসূলকে মান্যতা দিলেন? কথা বলে না। আপনি মান্যতা দিন রাসূলকে? মান্যতা দেননি। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা যারা দিবে তারাই জাহান্নামে যাবে, এই কথাই চূড়ান্ত। অতএব আমি আমার বালুরচর গ্রামের দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দেন, নইলে কিয়ামত আমরা টিকতে পারবেন না। হাদিস আপনাকে দেখাচ্ছি, বুখারী মুসলিম। আল্লাহ নবী বলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরিল হাক্কি ফালাহুম নারু ইয়াউমুল কিয়ামা। পৃথিবীর মানুষ, তোমার মনে দেখো, যদি কোনো মানুষ জোরপূর্বক কারো জমি জায়গা আত্মসাৎ করে, বা কোনো জিনিস যদি জোরপূর্বক দখল করে নাই, তা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ থেকে জাহান্নামে দিবেন। কিয়ামতের মাঠ থেকে আল্লাহ জাহান্নামে দিবেন। কিয়ামতের মাঠ থেকে আল্লাহ জাহান্নামে দিবেন। একটু এবার আপনাকে বলি, আপনারা 2 ভাই বোন, মুরব্বী সাহেব একটু দেখেন তো, আমি শেষের দিকে, একটু দেখেন আমার দিকে। আপনারা 2 ভাই বোন বা 3 ভাই বোন, তো আপনার আব্বা যতটুকু আব্বা, আপনার বোনেরও তো ততটুকু আব্বা, না একটু কম বেশি? কম বেশি কি না সমান সমান আব্বা? কথা বলে না। কম বেশি? কম বেশি দিচ্ছে। আমি কি কথা বলছি সেটা বুঝেন, তারপর উত্তর দিবেন। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে বাংলাদেশের শ্রোতারা না খুব শিক্ষিত। বাংলাদেশের শ্রোতারা এতটাই অ্যাডভান্স, এতটা তারা এগিয়ে আছে যে বক্তা কি বলতে চাচ্ছে না চাচ্ছে সে কথা তারা আগে বুঝতে পারে, এত অ্যাডভান্স তারা। আবারও প্রশ্নটা বুঝেন, আমি বলছি,
আপনারা 2 ভাই বোন বা 3 ভাই বোন, তো আপনার আব্বা যতটুকু আব্বা, আপনার বোনেরও তো ততটুকু আব্বা, কম বেশি সমান সমান আব্বা। তো আপনি যদি জমি পান, সকালে আপনার বোন জমি পাবে বৈকালে, না একসাথে একসাথে একসাথে। তো আপনার বাপের মনে হয় আজকে 5 বছর হয়ে গেল গো, এখন পর্যন্ত আপনার বাপ বোনকে জমি বুঝিয়ে দেননি যে? হ্যাঁ, আজ পর্যন্ত বোনকে যে জমি বুঝিয়ে দেননি, তো নিজেকে কি হিন্দু মনে করেন নাকি? হিন্দুদের একটা রীতিনীতি আছে জানেন না? বিবাহের দিন বোনকে খাট, আলমারি, শোকেস 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা যা দেওয়ার দিয়ে দিবে, আর তারা ভাগ বন্টনের সময় কিছু দিবে না। যদিও হয়তো রাজা রামমোহন রায় আইন পাস করে গেছে বা এখন বর্তমান চলছে, আগে তারা মূল্যায়ন করতো না মহিলাদেরকে। খ্রিস্টানরা আজও মূল্যায়ন করে না, খ্রিস্টানরা আজও মূল্যায়ন করে না। আজও যদি নারীদের হাইজ হয়, যদি মাসিক হয়, তো তারা তাদের বিছানকে আলাদা করে দেয়। আপনারা করেন আলাদা? আমরা করি? করি না। তারা মনে করে হাইজ হয়ে গেছে মানে মহিলা পচে গেছে, হাইজ হয়ে গেছে মানে মহিলা বাদ হয়ে গেছে, হাইজ হয়ে গেছে মানে এর থালাতে খাওয়া যাবে না, এর সাথে ঘুমানো যাবে না, এর সাথে এক লেপের তলে ঘুমানো যাবে না। তাই তারা মহিলাদেরকে আলাদা পাটি বিছানা করে দেয়, আলাদা ঘরে শুতে দেয়, তারা তাদের সাথে ঘুমায় না। আজও খ্রিস্টানরা মহিলাদেরকে মূল্যায়ন করে না, আর ইহুদিরা তো করেই না। ইহুদিরা নারীদেরকে মূল্যায়ন করে না। আরে খ্রিস্টান জাতি, ইহুদি জাতি এত নিকৃষ্ট জাতি, খ্রিস্টান জাতি, ইহুদি জাতি এত নিকৃষ্ট জাতি, তারা তাদের মায়ের সাথে জেনা করতে, তারা তাদের মায়ের সাথে জেনা ব্যভিচার করতে দ্বিধাবোধ করে না। তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান জাতি। বলেন তো, আপনি কখনো কখনো হিন্দু হয়ে গেলেন, কখনো কখনো খ্রিস্টান হয়ে গেলেন, কখনো কখনো বৌদ্ধ হয়ে গেলেন, কখনো কখনো হিন্দু হয়ে গেলেন, যে হিন্দু ভাই বৌদ্ধ ভাই যেমন বোনকে জমি জায়গায় দেয় না, আমরাও দিব না, এটা যদি মনে করেন, তো আজকে থেকে বোনকে দিয়ে না জমি। আর যদি নিজেকে মুসলমান দাবি করেন, যদি কিয়ামতের মাঠে জান্নাত পেতে চান, তাহলে বোনকে কালকে সকাল হতে হতে জমি বুঝিয়ে দিতে হবে ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি আর লং করতে চাচ্ছি না, শ্রোতাও খুব কম, আর আমিও কথা লং করতে চাচ্ছি না। শেখ, আমি শেষ পর্যায়ে বলতে চাচ্ছি, আমি দেখাতে চাচ্ছিলাম বন্ধুত্ব কাদের সাথে রাখবেন? যারা সৎ কাজ কর্ম করে তাদের সাথে বন্ধুত্ব রাখবেন, এ কথা মাথায় থাকবে ইনশাল্লাহ। চাচা, ও চাচা, ও চাচা, বসেন বসেন, দোয়া করবেন না? না হাত তুলে দোয়া করবো সবাই মিলে?